কানতে 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 হালের ভেঙে চলে গেছে। ওর স্বামীটা ওকে দেখে হাল খাড়ো করে দিয়েছে। তখন বলছে, হালেমার মা কি ব্যাপার, কাঁদছিস কেন রে? এবার ওই মেয়ে লোকটা তখন বলছে, হালেমার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির ভাইয়ের ফুফাই তো দেওরের বেটার ভাতিজা যাওয়ার বেটি মারা গেছে। বলছে, ওরে আল্লাহ, এত লম্বা রিশতে। বলছে, হালেমার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাও, সন্ধ্যা বেলাতে মুরগি গোলাকে খুল্লাতে ভরিও, আর বকরিকে গহিলে রাখিও বাজি হে। দেখেন, আর কান্দার কোনো লাইন পাখা নেই। এমন করে কাঁদছে যে নিজের পুরুষকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারকে কান্দন। এ মা, চোখ দিয়ে পানি ঝরান, ভিতর থেকে ফেপড়ে ফেপড়ে আপনার কান্দন আসবে, কিন্তু খবরদার জোর করে গলা বাজিয়ে চেঁচিয়ে চিলিয়ে কাঁদতে হবে না কো। এটা হলো নাওহা, এটা শরীয়তে হারাম, এই জিনিসটা করতে হবে না কো। আর একটা কথা বলে দিই, যখন মানুষের জান কবজ হবে, মানুষের রূহ কবজ হবে, ওই সময়তে ওই টাইমে আত্মীয় স্বজন থাকে কি থাকে না পঞ্জরে? বারবার আপনাকে বলতে হবে না লাইলাহ পড়ো, লাইলাহ পড়ো, লাইলাহ পড়ো, বারবার বলতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তোমার আত্মীয় কেউ মারা যাবে, তোমার মা মারা যাবে, তোমার দাদি মারা যাবে, তোমার নানি মারা যাবে, তোমার বিবি মারা যাবে, যারা পাঞ্জরে বসে থাকবে তাকে তোমরা একবার বলো লাইলা পড়ো রে ভাই, লাইলা পড়ো, কালেমা তুমি পড়ে দাও। আল্লাহ নবী বলেছেন, একবার যদি নিজের মুখ দিয়ে কালেমা পড়ে দেয়, তাহলে আর বারবার তাকে কালেমা পড়তে বলিও না, বারবার তাকে কালেমা পড়তে বলিও না। কারণ যদি পড়তে 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 একবার যদি ও কথাটা বলে দেয় আমি পারবো না, পড়িতে পারবো না, তাহলে জীবনের সমস্ত আমল তার নষ্ট হয়ে যাবে। ফেরেশতারা মনে করবেন এই লোকটা মরার টাইমে লাইলা পড়বো বলে ইনকার করে দিয়েছে। একবার পড়ে দিলে যথেষ্ট। হ্যাঁ, আঞ্জর পঞ্জরে যারা থাকবে ওরা জোর জোর করে পড়বে। এবার যদি ওর শক্তি হয় তখন ওরকে শুনেও পড়বে, না হলে বারবার পড়তে হবে না খুব। এবারে যখন মানুষের মত হয়ে যায়, জানটা কবজ হয়ে গেল, এবার দেখবেন মানুষের সাইড থেকে লাগাও না জি, মানুষের মত হওয়ার পর মানুষকে দেখবেন যে লোকটা মারা যায় আসমানের দিকে, ঘরের দিকে, আগুনের দিকে চোখটা ধরে থাকে, তাকিয়ে থাকে, থাকে কি থাকে না? দেখে যান কোনোদিন? কেন থাকে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, যখন একটা লোক মারা যাবে দেখবেন জান যখন কবজ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হওয়ার পর লোকটা দেখতে আছে, তাকাইতে আছে, তাকাইতে আছে, ওই লোকটা তার কথা বলতে পারবে না। পাঞ্জরে মা বসে আছে, পাঞ্জরে বিবি বসে আছে, পাঞ্জরে ছেলে মেয়ে বসে আছে। লোকটা মনে মনে বলবে, আব্দুল্লাহ রে আমার জান খান কবজ করে নিয়ে চলে গেল রে, হে হালেমা আমার জান কবজ করে নিয়ে চলে গেল, ধর 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 আমার জান খান নিয়ে চলে গেল, আমি তার কথা বলতে পারি না, শ্বাসটা আমি নিতে পারি না রে, ধর ধর জানটাকে ধর। জানটা যখন নিয়ে চলে যাবে ফেরেশতারা পিছনে পিছনে তার নজর যাবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যারা পাঞ্জরে থাকবে যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে তোমরা এরকম করে 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 তার চোখ দুটাকে তোমরা বন্ধ করে দাও। চোখ দুটাকে কি করো? বন্ধ করে দাও। তারপরে ভাই মুসলমান, আজকে আমাদের এলাকাতে সমাজে খাস করে শেরশাহবাজিতে যদি আজকে জোহরের টাইমে যদি মারা যায়, কালকে 9টা-10টাতে মাটি হবে বেশিরভাগই, খুব কম যে সেদিনই মাটি দিয়ে দেবো আমরা, এরকম আছে না নাই? আসরের পর যদি মারা যায় কালকে একবারে হয়তো জোহরের পর মাটি দেব। হে ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, তিনটা জিনিসে তুমি দেরি করিও না, তিনটা জিনিসে তুমি দেরি করিও না, যত তাড়াতাড়ি পারবে তিনটা জিনিস তুমি করে নাও। এক নম্বরে নবী বলেছেন, উম্মত নামাজের যখন টাইম হয়ে যাবে, নামাজের যখন সময় হয়ে যাবে, তুমি দুনিয়ার কোনো কাম করো না কেন, তুমি কাম বাদ দিয়ে তুমি প্রথমে নামাজ আদায় করো। দুই নম্বর নবী বলেছেন, গ্রামে তোমার মাইয়াত হয়ে গেছে, গ্রামে তোমার জানাজা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে দফনের ব্যবস্থা করে দাও।
যত তাড়াতাড়ি করে পারবে তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। 3 নম্বরে নবী বলেছেন, বেটি তোমার সাবালিকা হয়েছে, ভাতিজি তোমার সাবালিকা হয়ে গেছে, পুতিন তোমার সাবালিকা হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারবে ওই বেটির বিহার তুমি ব্যবস্থা করে দাও। তোমার মাকান বানাইতে আছে ছেড়ে দাও, জমিন কিনতে আছে তুমি ছেড়ে দাও, দুনিয়ার সমস্ত কাজকে তুমি বাদ দিয়ে দাও। যত তাড়াতাড়ি পারবে তোমার বেটি সাবালিকা হয়েছে, বেটির তুমি বিহার ব্যবস্থা তুমি করে দাও। 3 খান কাজে দেরি চলবে না, রাসূলের হাদিস। যত তাড়াতাড়ি করে পারবে তুমি করে দাও। তার মধ্যে একটা হলো কি, মাইয়াত জানাজা যদি হয়ে যায় যত তাড়াতাড়ি করে পারবে সুবহানাল্লাহ তার ব্যবস্থা করে দাও। এবার ভাই মুসলমান, এবারে আমাদেরকে কি করতে হবে? গোসল দেওয়াইতে হবে। গোসল দাইয়ে দিলেন। বেটা ছেলে যদি হয় বেটা ছেলে গোসল দেওয়াবে, মহিলা যদি হয় মহিলা গোসল দেওয়াবে। কিন্তু হ্যাঁ, যদি কোনো স্ত্রী বলে আমি আমার স্বামীকে গোসল দেওয়াবো, তে দেওয়াইতে পারে। যদি কোনো স্বামী বলে যে আমার স্ত্রীকে আমি গোসল দেওয়াবো, দেওয়াইতে পারে, কোনো মানা নাই। এবার আপনি গোসল পানি যা কিছু দেওয়ার করে দিলেন, তারপরে আপনাকে কি করতে হবে? জানাজা পড়িতে হবে। আমি খুব শর্টে কথাটা বলছি, কারণ সব কথা বলার সময় নাই। জানাজা পড়িতে হবে। কয়টা লোক জানাজা পড়িতে জানি ভাই? রুমাল মাথায় দিয়ে দিলাম, টুপি মাথায় দিয়ে দিলাম, বাপ দাদার রেশমের আওয়াজ, জানাজাতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন, যে জানাজাতে 40টা মানুষ যদি নেককার থাকে, 40টা মানুষ যদি দিনদার থাকে, 40টা মানুষ যদি মুত্তাকি থাকে, 40টা মানুষ যদি আল্লাহওয়ালা থাকে, ওই 40টা মানুষ আল্লাহওয়ালার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়াতের মাগফিরাত করে দেন, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। এটা হাদিসের কথা। এবার জানাজার নামাজ আমরা দাঁড় হয়েছি, কত লোক তো এই নিয়াতে দাঁড় হয়, হবে মোড়ল মরে গেছে, হাজি মরেছে, মুলবি মরেছে, জানাজা না পড়তে যেত কি বলবে? হ্যাঁ, যাবো না আজ কাজে, জানাজা পড়বো। এই যে দেখেন লোক কি বলবে। এরকম করে জানাজার নামাজ পড়ে লাভ পাবেন? শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, উমুক তুমুক মারা গেছে, কি করবো রে ভাই, আজ তো কাজ খুব, কিন্তু না যাইতে একটা বদনামের ঘর, সারা জীবন তো কাজ কাম করছি, আজ মরেছে যদি না মাটিতে যাই তো লোক কি বলবে? আপনারা বলেন তো, এরকম করে জানাজার নামাজে শরীক হইতে গেলে নাকি পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে। এই কুরবানির মিটারে দেখেন কত ভাই মা খালা এমন আছেন, পুরুষটাকে বলবে, হুড়িয়া হুড়িয়া বলবে, সোহাগের বাপ কুরবানির টাইম চলে আসছে সামনে, ছেলে পিলা কার দুয়ারে তাকাইবে জি? কুরবানি কিনবে না, কার দুয়ারে দেখবে, কার দুয়ারে তাকাইবে? এই দেখেন কার দুয়ারে যে তাকাইবে এই নিয়েতে কি করবে? কুরবানি কিনবে। এরকম কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? জীবনে হবে না। খো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, তোমার কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির খুন রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছবে সেটা হলো তোমার ভিতরে তাকওয়া, তোমার অন্তর, তোমার হৃদয়, তোমার তাকওয়া। তুমি কোন নিয়াতে কুরবানি দিছো, এই তাকওয়া খান শুধু আল্লাহর দরবারে তোমার পৌঁছবে। এই মুসলমান, জানাজা কেমন করে পড়তে হবে? জানাজা পড়ার নিয়ম কি? জানাজা পড়ার তারিকা কি? কেমন করে জানাজা পড়তে হবে রে ভাই? আজকে আমি আপনাদের সামনে শর্টে ভালো করে কথাটা শোনেন, শর্টে রাখবো। জানাজার নামাজ কেমন করে পড়তে হবে, কারণ শুধু জানাজার লাইনে দাঁড় হয়ে গেলাম, ইমাম সাহেব যা করলেন তাই করে দিলাম, ইমাম সাহেব যেভাবে হাত তুললেন তুলে দিলাম, দোয়া জানি না, জানাজার তারিকা জানি না, দোয়া জানি না, কিভাবে জানাজার দোয়া পড়তে হয় জানি না। আমরা যদি বিনা জানাজার দোয়া না জেনে যদি জানাজার লাইনে দাঁড় হয়ে যায়, তাহলে ভাইরে একটু ভাবা চিন্তা করে দেখেন তো, এরকম নামাজের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম হবে না। কেমন করে জানাজা পড়তে হবে? সর্বপ্রথম আপনাকে ওযু করতে হবে। ওযু কিভাবে করতে হবে? নবীজি যেই তারিকাতে যেভাবে ওযু করেছেন সেভাবে ওযু করতে হবে। ওযুর দিকে আমি যাব না, কারণ সময় খুব কম। আমার পিছনে আরো দুজন বক্তা আছেন, আল্লাহ বাঁচিয়ে রাখে। ওযু কেমন করে করতে হয় কোনোদিন বলবো, যেদিন নামাজের বয়ান আপনাদের সামনে রাখবো। ওযু করলেন, ওযু করার পর এবার আপনাকে জানাজার নামাজে দাঁড় হইতে হবে, কাতারবন্দি হইতে হবে। আপনাকে কিভাবে লাইন লাগবেন? সুন্দরভাবে আপনি কিভাবে লাইন লেগে গেলেন, আপনি
টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা থাকলে উঁচা করে নিলেন। তারপরে ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করবেন। জানাজার নামাজে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধে, বাঁধে কি বাঁধে না ভাই? হানা বলেন আপনারা। এবার প্রথম আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবেন, কোন দোয়া পড়বেন বলেন তো? কোন দোয়া পড়বেন জি ভাই? কেউ বলতে পারবেন না? আল্লাহু আকবার বলে যখন বুকে হাত বাঁধলেন, তখন এই হাত বাঁধা পর কি দোয়াটা পড়তে হয়? বায়াত বাণী নাই জানাজাতে। জানাজার নামাজে বায়াত বাণী পড়তে হবে না, ভালো করে শুনেন হাদিসটা। জানাজা আপনি পড়বেন, জানাজার নামাজে বায়াত বাণী নাই, বায়াত বাণী আপনাকে পড়তে হবে না। অন্য অন্য নামাজে আপনি বায়াত বাণী পড়বেন, কিন্তু জানাজার যখন নামাজ পড়বেন তখন বায়াত বাণী পড়তে হবে না আপনাকে। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলে, হাত বাঁধা পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। ডাইরেক্ট আলহামদু সূরা পড়তে হবে। গোটা সূরা আপনি পড়ে দিলেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, দিয়ে আর একটা সূরা গালা পড়ে দিলেন। সূরা ইখলাস পড়লেন, সূরা নাস পড়লেন, কিংবা সূরা ফালাক পড়লেন, যে কোনো একটা সূরা পড়ে দিলেন। এক তাকবীর হয়ে গেল। তারপর আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধলেন। এবার এই জায়গাতে কি পড়বেন? দুরুদ শরীফ পড়তে হবে আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দ্বিতীয় তাকবীর হয়ে গেল আপনার। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর আপনি পড়লেন। এবারে আপনাকে জানাজার দোয়া পড়তে হবে, যেটা আমরা মাশহুর দোয়া পড়ি, মোটামুটি সবারই মুখস্থি আছে। কি দোয়াটা? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা কিংবা ওয়া লা তুযিল্লানা বাদা। এটা হলো কি? জানাজার দোয়া। আল্লাহকে কি বললেন? এটা হলো আরবি কথা, আরবি তো সবাই বুঝি না। আল্লাহকে বলছেন আল্লাহুম, এই আল্লাহ, আল্লাহুম্মা গফির, এই আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ জি তুমি ক্ষমা করে দাও। লি হাইয়ানা, আল্লাহ যত লোক জীবিত আছে আল্লাহ মাফ করে দাও। ওয়া মাইয়াতেনা, যত লোক মারা গেছে আল্লাহ সমাকে মাফ করে দাও। লি হাইয়ানা ওয়া মাইয়াতেনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ যত ছোট আছে ওরাকে মাফ করে দাও, আল্লাহ যত বড় আছে ওরাকে মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, হে রব্বুল আলামিন যত বেটা ছেলে আছে, যত বেটি ছেলে, যত নর আছে নারী আছে, সমস্ত লোককে তুমি মাফ করে দাও। কত সুন্দর দোয়া করনু। কয়টা লোক দোয়াটার মানে জানছি? জানার চেষ্টাও করি না আমরা। 3 নম্বর তাকবীরে জানাজার দোয়া পড়লেন। তারপর রাসূল বলেছেন আল্লাহু আকবার বলে তুমি 4 নম্বর তাকবীর পড়ো, দিয়া তখন তুমি সালাম ফিরে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু জীবনে যদি কোনো জায়গাতে জানাজা পড়িতে গেলেন, আর কোনো জায়গাতে যে কোনো মৌলানা যদি শুধু ডাহিন দিকে সালাম ফিরে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, বাম দিকে আর সালাম ফিরলেন না, তাও হয়ে গেল। ঝগড়া করিয়েন না ওখানে যায়। এই সালামুল বি আর কপালে মনে হয় ব্যাম লটকেছে। হ্যাঁ, জীবন ভর দুদিকে সালাম এলো, আর এখন একদিকের সালামকে বাদ দিয়ে দিলেই ঝগড়া করতে হবে না। ওটা হাদিসে আছে, ওটা হাদিসে আছে। এই জন্য দুদিকে সালাম ফিরে দিলেন তাও আলহামদুলিল্লাহ। এবার একদিকে যদি কেউ সালাম ফিরে দেয় তাও চলবে, কিন্তু হ্যাঁ যে একদিকে সালাম ফিরবে, সবাই তো জানে না মশলাটা। ইমাম সাহেবের উচিত যে সব লোকেরাকে বলতে হবে ভাই একদিকে সালাম ফেরা হবে, না তো একদিকে মুখ ঘুরিয়ে থেকে যাবে, এরা খাটলে কবরস্থান পর্যন্ত চলে যাবে, ওরা ইন্তজার করবে হবে আর একদিকে কেন সালাম ফেরে না। ব্যাপারটা কি? এরকম হয়েছে মেলা জায়গাতে, মেলা জায়গাতে ঝগড়া হয়েছে তো মাহফিলে যায়। এবারে জানাজার নামাজ পড়া হয়ে গেল, এবার কবরস্থানে যাবেন। কবরস্থানে যখন গেলেন তখন কি দোয়া পড়বেন? কি দোয়া পড়বো? আমার দোয়া কি জানে? ই ভুট্টা কোন গলা ভুট্টা লাগালছে বে? 35-20 লাগালছে নাকি ভুট্টা? ওরে আল্লাহ, ইয়ার দেখে গরমা ধানের বীজটা কত মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, কোন খাদ দিয়েছে? এই দেখেন। আর একজন তখন বলছে আমি রাত 12টায় এসে খাদ ছিটেছে।
এগুলা হলো আমার দোয়া। রে মুসলমান, আল্লাহর নবী বলেছেন, যাকে তুমি উদ্ধার করতে গেছো সারা জীবনের মতো তুমি যাকে বিদায় করতে গেছো আর তোমার জীবনে দেখা হবে না, সারা জীবনের মতো তাকে বিদায় করতে গেছো রে, তাকে তুমি উদ্ধার করতে গেছো। এই জন্য দুনিয়ার তুমি গল্প না করে তার বকশিসের জন্য তুমি দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আলাল ঈমান, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আলাল ঈমান। আয় আল্লাহ, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, জীবনে জানা অজানা সাগীরা কাবীরা আল্লাহ জি জীবনে কোনো গুনাহ হয়ে থাকে তুমি মাফ করে দাও। ওয়ারহামহু, আল্লাহ তারপরে তুমি রহম করো, আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ তারপরে তুমি রহম করো, এবং আল্লাহ ঈমানে রাখো, আল্লাহ ঈমানের উপরে তাকে তুমি সাবিত কদমে রাখো আল্লাহ। এবারে আমরা মাটি দিতে যাই, এই দোয়াগুলা কিন্তু পড়ি না ভাই, দুনিয়ার গল্প করি। কবরস্থানে যখন যাবেন তখন এই মজলিসের মধ্যে যতটি লোক আছে, যদি আমি বলে দিই ভাই কবরস্থানে যখন যাবেন তো কি সালাম দিবে কহেন তো? কয়টা লোক পারবো সালাম দিতে? এমনি গ্রাম দিয়ে হাঁটবো তো মুখ ভারী করে হাঁটবো, লাগে পরোটি বিস্কুট মুখে ভরা আছে, সালাম দিনা কবে? রাসূলের হাদিস, এক মুসলমান আরেক মুসলমানের পরে 7টা হক, কোন হাদিসে 6টা আছে। তার মধ্যে একটা হলো কি, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে দেখা হবে প্রথমে সালাম করো। সালাম দিন আমরা গুনাহ মনে করি, কোন ভাইকে যদি সালাম দেন তো হাসবে, হ্যাঁ হ্যাঁ করে কেবাটিন করে, এই সালাম কেনে দিলে আমাকে, সালামই বুঝে না কো ভাই। কবরস্থানে যাবেন সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওখানে তোমার মা শুইতে আছেন, ওখানে তোমার আব্বা শুইতে আছেন, ওখানে তোমার গ্রামের লোক শুইতে আছেন, ওখানে তোমার গ্রামের আত্মীয়রা শুইতে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি কবরস্থানে যাইবা ওখানে গ্রাম আছে, ওখানে মাইয়াতে গ্রাম আছে, ওরাকে তুমি সালাম দাও, সালাম দাও, সালাম দাও। কারণ তুমি সালাম দিবে আর ওরা যে জবাব দিবে ওদের জবাব তুমি শুনতে পাবে না, কিন্তু নবী বলেছেন ওদেরকে তুমি সালাম দাও, ওরাকে তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা কবরস্থানে যখন যাবেন তখন দোয়াটা পড়বেন। কবরস্থানে যাওয়ার পরও আমাদের গল্প, এটা লাগছে কি যে ওই সুলেমান মারের কবে এটা রে, এটা লাগছে ওই আব্দুল্লাহর এটা ভাইয়ের কবর, এটা মানে সব কবর চিনাচিনি হবে, কিন্তু ভাইরে মুখ দিয়ে যে কথাটা বাহির করছেন ওর লাগে একটু মাগফিরাতের দোয়া তো করেন। হ্যাঁ, আল্লাহ নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমানের নবীকে দুনিয়াতে নবীজি তার ব্যাপারে বলেছেন উসমান তুমি জান্নাতে যাবে, সেই উসমান যখন কবরকে দেখতেন, কবরকে দেখে এত কাঁদতেন চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ উসমান ব্যাপার কি? জাহান্নামের বয়ান হয় তখন তুমি জাহান্নামকে দেখে অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো। কবরে কি এমন জিনিস আছে যে কবর দেখতে গেলে তোমার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি সমস্ত ভিজে যায়? এ আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, এবারে উসমান গানিকে বলছেন, হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, হে আল্লাহ নবীর সাহাবীরা শুনো রে, আল্লাহ রাসূল বলেছেন মানুষের মতের পর, মানুষের মৃত্যুর পর, মানুষের মতের পর সর্বপ্রথম মানুষের মঞ্জিল হবে, স্থান হবে কবর। কবরে মানুষকে প্রশ্ন করা হবে, কবরে মানুষকে 3খানা সওয়াল করা হবে। যেই কবরের পরীক্ষাতে পাস করে যাবে, নবী বলেছেন কিয়ামতের সমস্ত জায়গাতে পাস করে যাবে, আর যারা কবরের পরীক্ষাতে ফেল করে যাবে নবী বলেছেন কিয়ামতের কোনো জায়গাতে তারা পার করতে পারবে না। তাই নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা কবরের আযাব থেকে বাঁচো, কবরের আযাব থেকে বাঁচো, কবরের আগুন থেকে তোমরা বাঁচো, কবরের শাস্তি থেকে বাঁচো। কি বলে বাঁচবে? নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। দোয়াটা কখন পড়তে হবে রে ভাই? দোয়াটা কখন পড়তে হবে গাম্মা? যে কোনো টাইমে যে কোনো সময়তে দোয়া পড়বেন, দোয়া মানা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে জান দিয়েছি, যার ভিতরে রূহ দিয়েছি, যার ভিতরে প্রাণ আছে, ওকে একদিন মতের মজা চাকতে হবে, মতের স্বাদ একদিন তাকে পেতে হবে, মতের গাঢ়াতে তাকে একদিন পড়তে হবে, মতের পিয়ালাতে একদিন তাকে পড়তে হবে। মত কি জিনিস, মতের মজা একদিন মানুষকে চাকতে হবে। একদিন মানুষের মত হবে, জিনের মত হবে, গরুর মত হবে, পক্ষপাখালির মত হবে, জীবজন্তুর মত হবে, পক্ষপাখালি কীট পতঙ্গের মত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, যার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়েছি, প্রাণ দিয়েছি, একদিন মতের মজা চাকতে হবে। ওই দুনিয়া থেকে ওকে একদিন যেতে হবে। যখন তার মতের সময় আসবে, ওই মত থেকে 1 মিনিট 1 সেকেন্ড আগো হটবে না, কিংবা 1 সেকেন্ড পেছনে হটবে না, টাইমের ওপরে তাকে দুনিয়া থেকে যেতে হবে। মত একদিন আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা সূরা রহমান পড়িতে জানেন দেখবেন, দ্বিতীয় রুকুর প্রথম আয়াত আপনি খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের ওপরে, আকাশের তলাতে, জমিনের তলাতে যত রকম মাখলুক আছে, একদিন সব ফানা হয়ে যাবে, একদিন নষ্ট হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাত, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত জিনিস হালাক হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম কি, মত একে নিয়েছে, একদিন মরতে, বলেন একদিন মরতে হবে, একদিন মরতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আমি আপনি কি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীরাকে তো বাঁচাননি দুনিয়াতে, নবীরা দুনিয়াতে নেই। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? হানা বলেন, নাম শুনেছেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যত মানুষ এসেছেন আসবেন, হাফ অর্ধেক সুরাত রূপ আল্লাহ ইউসুফ নবীকে দান করেছিলেন, আর অর্ধেক রূপ সুরাত পৃথিবীতে যত মানুষ এসেছেন আসবেন সমস্ত লোককে ভাগ দিয়েছেন। এবার আপনি বলেন যে এক একটা দুনিয়াতে মেয়ে ছেলে, বা এক একটা দুনিয়াতে আল্লাহ ছেলেরাকে এত সুন্দর করেছে, এক অপরের পরে মানুষ সুরাত দেখে পাগল হয়ে যায়, ফিদা হয়ে যায়। কারণ কতখানি ভাগ পেয়েছি আমরা? সামান্য একটুখানি ভাগ পেয়েছি। আর ইউসুফ নবী কত সুন্দর ছিলেন জানেন? সূরা ইউসুফ খুলে দেখবেন, তার রূপে, তার চেহারাতে, তার সৌন্দর্যতে, সুবহানাল্লাহ। ঘটনার দিকে আমি যাব না, ইউসুফ নবীর চেহারা রূপ দেখে আজি যে মিশরের মহিলারা নিজের নিজের চাকুতে লোক কেটে দিয়েছিল, শুনেছেন আপনারা ঘটনাটা? অঙ্গল কেটে দিয়েছিল, আর তারা বলেছিল মালাকুন কারিম, এটা মানুষ রে, এটা হলো বুজুর্গ ফেরেশতা। কিন্তু সেই ইউসুফ নবী আজকে বেঁচে আছেন ভাই, আজকে বেঁচে আছেন। ফেরাউন দুনিয়ার বাদশাহ, পৃথিবীর বাদশাহ, যে ফেরাউন বলেছিল আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, সেই ফেরাউন কি আজকে বেঁচে আছে? ফেরাউন দুনিয়াতে নেই। সাদ্দাত যে জান্নাত তৈরি করেছিল, আমাকে যে মানবে, খোদা বলবে, আমি তাকে নিজের জান্নাত দেব, কিন্তু সেই ফেরাউন সাদ্দাত কি আজকে বেঁচে আছে? বেঁচে নেই। কারণ হামান, নমরুদ, বড় বড় বাদশাহ, তারা কি দুনিয়াতে বেঁচে আছে? কেউ দুনিয়াতে নেই। তাই কই বলছেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে,
নামে জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার ও মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবে তুমি, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগের লাগিয়া ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগের লাগিয়া ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার ও মন ঘুমায় না রে। নারে তাকবীর। একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন বসে আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা যে মানুষের জান কবজ করে, ওই ফেরেশতার নাম কি বলেন তো আপনারা? যেই মানুষ, যে ফেরেশতা মানুষের জান কবজ করেন, সেই ফেরেশতাটার নাম কি? হায় রে আল্লাহ, আমরা কথাতে কথাতে বলি না, ঝগড়া ঝাঁটা হয় না, ইসালা 1 নম্বর করে আজরাইল বে, কথাতে কথাতে বলি। মায়েরা খালারা তো ছেলে পেলেকে গাল দেয়, হ্যাঁ মায়েরা খালারা তো ছেলে পেলেকে গাল দেয়, এরে লিসি লাগা আজরাইল কাহে কর আয়, তুই কথাতে কথাতে বলে। আজরাইল হাদিসে কোরআনে পাবেন মালাকুল মউত, মউতের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন। ওই মালাকুল মউত মুসা নবীর কাছে এলেন। যখন নবীদের জান কবজ হবে, ফেরেশতা মালাকুল মউত নবীদের কাছে ইজাজত চাইবেন, ইজাজত নেবেন। আমার আপনার কাছে আসবে তো ইজাজতের দরকার নাই, কিন্তু নবীদের যখন জান কবজ হবে তাদের কাছে পারমিশন নিতে হবে, ইজাজত নিতে হবে। তো মুসা নবীর কাছে মালাকুল মউত এলেন। আসার পর কি বলছেন? এ মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত, আপনার কাছে আমি এসেছি। আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে, আপনার জান কবজ করে নিয়ে যাব। দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার থাকার টাইম আপনার শেষ হয়ে গেছে, দুনিয়ার বয়স আপনার শেষ হয়েছে, আপনার জান খানাকে কবজ করে নিয়ে যাব। দুনিয়াতে হাজি হোক, মৌলানা হোক, নমাজি হোক, বেনমাজি হোক, চট করে কেউ মরতে চাহাবো ভাই? ইচ্ছা আছে যে আরো যাতে বেশি করে মাছি নাকি? একটা বুড়া 100 বছর বয়স হয়ে গেছে, লাঠি ধরে টুক 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 করে হাঁটছে। ওর পোতা যদি বলে শালা বুড়া তুই মর, কখন তুই মরবি? লাঠি থাকলে চালিয়ে দিবে, শালা তুই মর, আমাকে মরতে বলছিস? মরতে কেউ চাইবে না। তো মালাকুল মউত যখন মুসা নবীকে বললেন, এ মুসা, তোমার জান কবজ করতে এসেছি, জান কবজ করে নিয়ে যাব। যেমন কথাটা শোনা, আহারে আল্লাহর নবী বলেছেন, ওই মুসা নবী মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে এমন একটা ফাইট মেরে দিলেন, এমন একটা ঘোষা দিয়ে দিলেন, এমন একটা তাকে ফাইট দিয়ে দিলেন, ফাইটটা মারার সাথে সাথে ওই মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর শক্তি কত ছিল জি? হ্যাঁ, আজরাইল মতন ফেরেশতাকে যে মারলে একটা ফাইট, চোখ কানা হয়ে গেল, চলে গেলেন মালাকুল মউত, জান কবজ করলেন না। আল্লাহ সবই জানছেন, তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালাকুল মউত ব্যাপার কি? তোমার চোখ কেনে কানা, জখম হয়ে গেছে, ব্যাপার কি? এবার মুসা নবী তখন বলছেন, রব্বুল আলামিন, তুমি এমন নবীর কাছে আমাকে পাঠিয়েছো আল্লাহ জি, এমন মানুষের কাছে তুমি পাঠিয়েছো, সেই তোমার নবী মুসা মরতে চায় না, সেই নবী তোমার মুসা মরতে চায় না। মতের কথা শুনে আল্লাহ দেখো আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে আল্লাহ জি, আমার একটা চোখ কানা হয়েছে। আল্লাহ তোমার নবী মুসা মরতে রাজি না। যেমন কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতের চোখ ভালো করে দিলেন। ভালো করার পর তখন বলছেন, আয় মালাকুল মউত, যাও আমার নবী মুসার কাছে তুমি আর একবার যাও, কিন্তু এবার জান কবজ করার জন্য নয়,
মুসার জান কবজ করার জন্য নয়, আমার নবী মুসা দুনিয়াতে বাঁচতে চাই। আমি আল্লাহ রাব্বুল আমিন তার হায়াতকে বাড়িয়ে দিলাম। যাও যাও, আমি আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিলাম, তার জন্য একটা ওয়াফার দিয়ে দিলাম। সেই ওয়াফার, সেই পেগাম, সেই খুশখবরি আমার নবী মুসাকে তুমি শুনিয়ে দাও। যাও, আমার নবী মুসাকে তুমি শুনিয়ে দাও। এবার মালাকুল মউত আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াফারটা নিয়ে চলে এলেন। মুসা নবী এবার বলছেন, ব্যাপার কি, ফের তুমি এসেছো? এবার মালাকুল মউত বললেন, এই মুসা, এবার জান কবজ করার জন্য আসেনি, আপনার রূহ কান কবজ করার জন্য আসেনি। এই মুসা, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা আপনার জন্য মেসেজ এসেছে, খুশখবরি দিয়েছেন। আল্লাহ আপনাকে একটা অফার দিয়েছেন, সেই অফারটা নিয়ে আপনার কাছে এসেছে মুসা। এইবারে জান কবজ করার জন্য আমি আসেনি। এইবারে মুসা নবী বলছেন, কি অফার? আল্লাহ রাব্বুল আমিন কি খুশখবরি দিয়েছেন? মালাকুল মউত বললেন, এই মুসা, একটা গরু নিয়ে এসো, একটা তুমি গরু নিয়ে এসো, গরুটা তুমি নিয়ে এসো। গরু নিয়ে আসার পর তুমি গরুর পিঠের ওপরে তুমি হাত দিয়ে দাও, গরুর গায়ের ওপরে তুমি হাতটা চাপিয়ে দাও। যখন কথাটা বললাম, এবারে মুসা নবী বলছেন, মালাকুল মউত, কেমন কথা তুমি বলছো? আমি গরুটা নিয়ে আসবো, আর গরুটা নিয়ে আসার পর গরুর উপরে হাত রেখে দেবো, এইটা কেমন কথা? এবার মালাকুল মউত বলছেন, এই মুসা, একটা গরু নিয়ে এসো, আর গরুটার উপরে তুমি হাতটা রাখিয়ে দাও, হাতটা তুমি চাপিয়ে দাও। এবার তোমার হাতের তালাতে, হাতের তলাতে রুয়া দাববে। কত রুয়া দাববে তুমি গিনতি করো, 1 2 3 5 10, এই করে 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 যত তোমার হাতের তলাতে রুয়া দাববে, এই মুসা, ওই রুয়া বরাবর, ওরে আল্লাহ, অত দিন নয়, অত হপ্তা নয়, অত মাস নয়, যত তোমার হাতের তলাতে রুয়া দাববে, অত দিন নয়, অত বছর তুমি দুনিয়াতে বাঁচবে, তোমার মত হবে না। এই মুসা, যাও গরু নিয়ে এসো, আর গরুর উপরে তুমি হাতটা চাপাও। তোমার হাতের তলাতে যত রুয়া দাববে, অত বছর তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, তোমার মত হবে না। খো এ আমার ভাইয়েরা, এ আমার মায়েরা, খালারা, শোনেন। এইবারে মুসা নবী তখন কে বলছেন, মালাকুল মন্ত্রী, আর একটা কথা তুমি বলে দাও রে মালাকুল মউত, আমি একটা গরুর উপরে হাত চাপিয়ে দিলাম, হাতের তলাতে যত রুয়া দাবলু, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, অত বছর দুনিয়াতে বাঁচা পর আমার যখন বয়সটা শেষ হয়ে যাবে, তারপরে আমার সাথে কি হবে একটু বলো তো। এবার মালাকুল মউত বলছেন, মুসা, অত বছর বাঁচা পর আমি মালাকুল মউত আসবো, আর আসার পর আপনার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। এবারে মুসা নবী তখন বলছেন, মালাকুল মউত রে, এত বছর বাঁচা পরও যদি আমাকে মরতে হয়, যদি আমি দুনিয়াতে না বাঁচতে পারি, এরকম বয়সের আমার দরকার নয় রে, এরকম জীবনের আমার দরকার নাই। এসো 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 এসো, তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। ভাই মুসলমান, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে মত থেকে কেউ বাঁচতে পারেনি, না পেরেছে, না পারবে। মত থেকে কেউ বাঁচতে পারেনি, না পারছে, না পারবে। এই মালাকুল মউত যে আমাদের জান কবজ করে, সব যখন দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, কেউ আর বাঁচবে না, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, আর কি কেউ আছে? বলবে, না, আল্লাহর কেউ নাই, সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন,
হে মালাকুল মউত, মুত, মুত মানে তুমি এখন মরো। মালাকুল মউত রে তুমিও মরো, তোমাকে মরতে হবে, তুমি বাঁচতে পারবে না। এবার মালাকুল মউত তখন বলবেন রব্বুল আলামিন কেমন করে আমি নিজের জান কবজ করব, কেমন করে আল্লাহ আমি মরব? আল্লাহ বলবেন মালাকুল মউত রে জমিনের উপরে পৃথিবীতে যখন তুমি মানুষের যেমন জান কবজ করেছো, মানুষের যেমন ভাবে রূহটাকে কবজ করেছো, ওই মতো তুমি তোমার জান কবজ করে রূহটাকে কবজ করে তুমিও মরে যাও, কারণ তোমাকে মউতের মজা চাকতে হবে। এবার একটা কথা বলি, তাহলে সোজা কথা বুঝালেন, মওত একদিন আসবে, এটা ইয়াকিনি আছে, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। পৃথিবীর যে জায়গাতে তুমি থাকো, আসমানে বাড়ি বানিয়ে থাকো, চাঁদের উপরে থাকো, সূর্যের উপরে থাকো, তারার উপরে থাকো, পাহাড়ের ভিতরে থাকো, পানির তলাতে থাকো, যে জায়গাতে তুমি থাকো না কেন, মওত তোমার কাছে চলে যাবে, মওত থেকে তুমি বাঁচতে পারবে না, মওত একদিন তোমার কাছে যাবে। এবার একটা কথা বলি, মানুষ যখন মরবে, মৃত্যুর যখন খবর আসবে, তখন কি দোয়া পড়বেন? কি পড়বেন যে ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই পিচকার খানটা যদি কইতে না পারেন তো কমসে কম এই দোয়া খানটাও পড়বেন। মওতের যখন খবর শুনবেন, কোন গ্রামের মওতের খবর আপনি শুনলেন, মাইকে এলান হয়ে গেল অমুক জন মারা গেছে, গ্রামের অমুক লোক মারা গেছে, অমুক লোক মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষ রে, যখন তোমার মওতের খবর তোমার কানে বাজলো, মওতের খবর যখন তুমি শুনতে পেয়েছো, তখন তুমি এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ওরে আল্লাহ, মা খালার কেউ অবস্থা এমন, যদি শুধু শুনেলে কানে যে হ্যাঁ অমুক কেউ মারা গেছে, ওয়াকে লিয়া টানাটানি 4-5টা মায়ের লোক, এদিকে উল্টা পড়বে, ওদিকে উল্টা পড়বে, চুলকে ঝাঁকড়াইবে, বুকে বাড়ি মারবে, বয়ান ধরে ধরে কানবে, মাকে তুই মরে গেলি গে মা, কত বয়ান ধরে ধরে কানবে। এই সমস্ত কান্না কি হারাম, একে নাওহা বলা হয়েছে। আল্লাহ নবীর জামানাতে আল্লাহ রসুল একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, এ মায়েরা ভালো করে শুনেন হাদিসটা। আল্লাহ রসুল রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, আর একটা মহিলা, ওর বেটা মারা গেছে, তো কবরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে। বেটা মরে গেলি রে বেটা, কে মা বলে ডাকবে, আমি কাকে ছেলে বলে ডাকবো, এই ধরনের কবরে বসে বসে কাঁদছে। আল্লাহ রসুল রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। এবার নবীজি বলছেন, রে আল্লাহর বান্দি, কাইন দেখে তুমি পাইবে যে কবরে কাঁদছো। ওই মহিলাটা কিন্তু চিনে না যে এটা আল্লাহর রসুল, ও দেখেনি জীবনে কোনোদিন। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি নিজের কামে যাচ্ছ, চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার কেউ মরেনি তো তুমি বুঝতে পারো না যে কষ্ট কি জিনিস। আল্লাহ রসুলকে বলে দিলেন কথাটা, আল্লাহ রসুল কিছু বললেন না, চলে গেলেন। আমাদের মতন তো মূল বিলায় যে 13 ছেগরে দিবে জবাব ভালো করে, আল্লাহর রসুল এটা তো, হ্যাঁ আমরাকে যদি কোনো একটা কেউ কথা কয়ে দেয় তো আর 4 চাষ করে দেবো নাকি, এরকম আমরা মানুষ। কিন্তু আল্লাহ রসুল কোনো বললেন না কিছু, চলে গেলেন। পাঞ্জর একটা মুসলমান, ও তখন বলছেন, এ পাগলি, তুমি যে এত বড় কথাটা বলে দিলে, ওইটাকে চিনো লোকটাকে? বলছে কে? বলছে আর এটাই তো মক্কা নগরের জন্ম নিয়েছে, আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে, এটা মোহাম্মদ, এটা একজন নবী। বলছে ও মক্কার ভিতরে যেটা নবী নবী শুনেছি ওইটা নবী না? তো হ্যাঁ। বলছে ওরে আল্লাহ, আমি তো ভুল কথা বলে দিয়েছি। এবার সে মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর বাড়িতে যাওয়ার পর সেই মনে মনে মহিলা চিন্তা ভাবনা করেছেন, নবী যখন কত বড় লোক হবে, তার বাড়িতে সিপাহী থাকবে, দুয়ারে কত পহরাদার থাকবে, পারমিশন নিয়ে মনে হয় আমাকে বাড়ির ভিতরে যেতে হবে। কিন্তু রে সুবহানাল্লাহ, নবী আমার সাধারণ একটা মানুষ, নবী আমার একটা সাধারণ লোক। এবার বাড়িতে যখন ঢুকলেন, ওখানে কোনো
পাহারাদার নাই, ওখানে কোনো সিপাহী নাই, ওখানে কোনো দারোগা নাই। ডাইরেক্ট সেই মহিলা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, না জেনে আপনাকে আমি কড়া ভাষাতে কথা বলে দিয়েছি, না জেনে এরকম আপনাকে উত্তর দিয়েছি, আমি কিন্তু জানি না এটা আপনি আল্লাহর নবী। নবী গো, আপনি আমাকে মাফ করে দেন। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন, এবার দয়ার নবী কি বলছেন, মহিলা রে, এ আল্লাহর বান্দে তুমি শুনে নাও, যখন তোমার কলিজাতে প্রথম ধাক্কা লাগবে, তোমার কলিজাতে যখন প্রথম ধাক্কা লাগবে, তোমার উপরে যখন প্রথম মুসিবত আসবে, প্রথম মুসিবত আসার পর তোমাকে সবর করতে হবে রে মহিলা, তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কান্দা 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 তুমি চোখকে লাল করে দিয়েছো, 2 দিন 3 দিন কান্দা 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 পরে যদি তুমি সবর করো আর বলো আমি সবর করব, কান্দার কোনো লাভ নাই, কান্দা পাবো না, ইয়ার নাম সবর নয় রে, ইয়ার নাম সবর নয়। যখন তোমার বাড়িতে মুসিবত আসবে, প্রথম মুসিবতে তোমাকে সবর করতে হবে, ইয়ার নাম হলো সবর। এর আগে আমি কোন জালসাতে বলেছি, মা খালারকে কেমন সবর জানেন? সুবহানাল্লাহ, কেমন কান্দন। একটা লোক হাল বাইতে গেছে মাঠে হাল বাইতে গেছে, তো খবর এসছে ফোনে যে তোমার অমুক লোক মারা গেছে। আর মা খালারা দেখতে না যাবে, টেম্পু বোঝে, যে আপনার এলাকাতে আছে কোন গ্রামে যদি খবর পেয়ে যায় যে হ্যাঁ অমুক মারা গেছে, যদি এখানটা টেম্পুতে এখানটা স্কয়ারপুতে 10টা লোক যায়, তা 8টা শুধু মহিলা হবে। নেই কি দরকার যাওয়ার দরকার নাই, মহিলাকে যেতে হবে না। আচ্ছা বলেন তো ভাই, এরা কি মাটি দিবে যায়? এরা কি জানাজা পড়বে যায়? যারা যখন যাইবে জানাজা পড়বে না, মাটি দিবে না, তো তার যাওয়ার কি দরকার? কোনো দরকার নেই। ওই জায়গাতে যদি 10টা বেটা ছেলে গেলা যায়, তো কম করে ওর জানাজা পড়বে, ওর জন্য দোয়া করবে, ওকে মাটি দিবে, লাভ হবে, খারিজা হোক। এবার খবর এসেছে, এবার ওর স্বামীটা হাল বাইতে চলে গেছে, স্বামীর পারমিশন নিয়ে তো যেতে হবে। এবার কানতে 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 হালের ভেঙে চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, দোয়া পড়ার কোনো টাইম নেই রে ভাই। আপনি জালসা শুনে বাড়িতে যাবেন, দোয়াটা মুখস্থ করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আপনি মার্কেট চলে যাবেন, হাল বাইতে চলে যাবেন, ঘাস কাটতে যাবেন, মোটরসাইকেল আপনি চড়ে যান, দোয়াটা পড়েন। আপনি নামাজ যখন পড়বেন, আপনি প্রথমে তাশাহুদ পড়লেন, তারপরে দুরূদ শরীফ পড়েন, তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন, তারপরে আপনাকে সালাম ফেরার আগে আগে দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আল্লাহ তুমি কবরের আযাব থেকে তুমি বাঁচিয়ে দিও। আল্লাহ যেদিন আমি মরে যাব, লোকজন যখন আমাকে কবরের ভিতরে আল্লাহ রেখে দিবে, সেদিন আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিও। আর একটা এর পড়ার খাস টাইম আছে, ভালো করে শুনেলেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মুমিন, যদি কোনো মুমিনা, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের পর 3 বার দোয়াটাকে পড়তে পারে। কোন নামাজের পর? কোন নামাজের পর ভাই? ফজরের নামাজের পর। আপনার মুখে খানি টানি ভরা আছে নাকি ভাই? কথা যা বলেন না আপনারা। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের নামাজের পর 3 বার যদি দোয়াটাকে পড়তে পারেন, এই মতো যদি মাগরিবের নামাজের পর 3 বার যদি আপনি দোয়াটাকে পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, যেমনই ফজরের নামাজের পর আপনি পড়লেন, কবর আল্লাহকে বলবেন, কবরের মুখ ফুটে যাবে, কবর আল্লাহকে বলবেন, মাবুদরি ওই কুসওয়াহা মোহনপুরের আব্দুল্লাহ হালেমা জায়েদা, আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছি, আল্লাহ আমার শাস্তি থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে, এ রব্বুল আলামিন আমি কবর, আল্লাহ আমি মাটির কবর ওই আব্দুর রহমানের জন্য, ওই খালেদা জায়েদার জন্য আমি সুপারিশ করছি। আল্লাহ যেদিনই মরে যাবে আর মরার পর আমার ভিতরে আসবে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। এই মতো মাগরিবের নামাজের পর যখন 3 বার আপনি পড়বেন, আবার কবর আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন তোমার অমুক বান্দা বান্দি আমার কাছ থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে, এ রব্বুল আলামিন মরার পর যেদিন আমার বুকের ভিতরে আসবে আল্লাহ, ওই দিন দয়া করে আল্লাহ তুমি আমার শাস্তি থেকে তুমি তাকে বাঁচিয়ে নিও। এটা খাস ফজিলত কখন? ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর যদি কেউ 3 বার করে পড়তে পারে, তাহলে যদি আরবিতে বলতে না পারেন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে যদি বলতে না পারেন, তো এই কথাটা বাংলা ভাষাতে বললেন আপনি, আল্লাহ জি কবরের আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। এতখানি বলেন তাও যথেষ্ট।
আরবিটা না পারেন এতখানি বলে দিলেন তাও যথেষ্ট। এবারে মাইয়াতকে কবরস্থানে নিয়ে গেলেন, দোয়া পড়ে দিলেন আপনি কবরস্থানে যাওয়ার। এবার আপনি মাইয়াতকে রাখবেন, কবরের ভিতরে রাখবেন। কি দোয়া পড়বেন ভাই বলেন সামনে থেকে? কবরে মাইয়াতকে রাখার দোয়া কি? জি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, শেষ বিদায় দোয়া। এরপর আর দেখা হবে না, এরপর আর দেখা হবে না। দেখা যদি হয় কিয়ামতের দিন হবে, আর দেখা হবে না রে, আর দেখা হবে না। আয় বন্ধু, সেই দিন মা কাম দেবে না, বেটা কাম দেবে না, বেটি কাম দেবে না, ছেলে মেয়ে দুনিয়ার কেউ কাম দেবে না। এই দোয়াটা পড়া পর এই কথাটা বলবেন, কাহা আহবাব নে দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। आहा, কবরে রেখে দিলেন। এই সময়তে একটা ভাইরা দোয়া পড়েন, আপনার এলাকাতে আছে না নাই? যখন মাইয়াতটাকে থুবে দোয়া পড়ো যে, আছে এটা আছে, দোয়া পড়ো যে, এই দোয়া পড়ো যে এলান করতে হবে না। খুব যারা যারা দেখলে আঞ্জর পাঞ্জরে আছে, যারা দেখলে ওরা নিজের মনে পড়বে, দোয়া পড়াও যে এটা বলতে হবে না। খুব তাকে রেখে দিলেন, এবার তাকে মাটি দিতে হবে। মাটি দেওয়া দোয়া কি জি ভাই? মাটি দেওয়া দোয়া কি এবং মাটি দেওয়ার তারিকাটা কি আপনার এলাকাতে আছে কি নাই? যেমনি মাইয়াতটাকে জানাজা পড়া হইল, তেমনি মাটি দিবার লাগা মানুষ এত পাগল হয়ে থাকে যে কবরের পাঞ্জরে গোল হয়ে খাড়িয়ে যায়। আর যেমনি মাটি দেওয়া চালু করে ধাক্কাম ধুক্কি ধাক্কাম ধুক্কি, মনে হয় ওলিমা কুড়াইতে শুরু করে দেয়। আগতে বিয়া শাদী হয়তো আপনার দিকে সুরুজ মজলিস লাগতো, সুরুজ মজলিস লাগতো না? মানুষ যখন বেশি তখন মোড়ল রাখি করত, চকলেট কেনে কিনে ছিটিয়ে দিত, যা কুড়াগা তোর মনে ওতে লুলু পুতুকেরা মানুষ কুড়াইতো। লাগছে ওই খরিয়াত লিতে গেছে, ওখানে মাটি দিতে যায়নি। এরকম আছে, ভিড় লাগে কবরস্থানে যায়, আমি আগে দেবো, আমি আগে দেবো, আমি আগে দেবো, এরকম ভিড় লাগে না রে ভাই, না। কেনে করবেন এরকম ভাই? নিয়ে কে লিতে গেছেন না আপনি জি? আল্লাহ রসুল বলেছেন, যারা মাটি দিলে, যারা প্রথমে জানাজা পড়লে তারা এক কিরাত নেকি পেলে, আর যারা মাটি দিলে ওরা এক কিরাত পাইলে। যে মাটিও দিলে জানাজাও পড়লে 2 কিরাত নেকি পাইলে। আর 2 কিরাত হলো মিসলে 2 উহুদ পাহাড় বলা হয়েছে। 2 উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে নিলেন আপনি, সুবহানাল্লাহ। তো ওই জায়গাতে যদি লুলুপুতি করেন আপনি পাইবেন? জীবনে পাইবেন না আপনি। মাটি দিবেন কেন করে? মাটি দেওয়া দোয়া নাই, যেটা একটা দোয়া মানুষের পড়ে, এটা সহিহ হাদিস থেকে নাই প্রমাণিত। মাটি দেওয়া দোয়া হলো শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে আপনি 3 খাবল মাটি দিয়ে দেন। প্রথমে মাটি দিবেন মাথার সামনে, দ্বিতীয় খাবল দিবেন মধ্যখানে, তৃতীয় খাবল দিবেন পার দিকে। ধরেন কবর এটা মাইয়াত সুতা আছে, প্রথমে মাথার দিকে 1 খাবল দিয়ে দিলেন, ফের হাঁটতে হাঁটতে আর 1 খাবল দিয়ে দিলেন, ফের হাঁটতে হাঁটতে পায়ের দিকে 1 খাবল দিয়ে দিলেন। আর আমাদের দিকে কি করবো জানেন? হুড়াহুড়ির কারণে এই লিনু এই চালিয়ে দেন, এই লিনু এই চালিয়ে দেন, এই লিনু এই চালিয়ে দেন। না, এটা মাটি দেওয়ার তারিকা লয়। কেন এরকম করবেন আপনি? মাটি দিতে যে মাটি দেওয়া জরুরি লয়। 5000 মানুষ একটা মাইয়াতে আছে, একটা জানাজাতে আছে। 5000 মানুষের কি দরকার আছে মাটি দেওয়ার? কবর তো 1 বালিশ থেকে উঁচা করতে হবে না খুব। এবার আপনি 5000 মানুষ যদি মাটি দিতে যায় তো 1 কোমর মাটি কবর উঁচা হয়ে যাবে। ওই সময়তে কি করতে হবে? যতটি লোকের দরকার আছে মাটি দেওয়ার অতটি লোকই মাটি দিবে। বাকি লোক যারা মাটি দিতে পারলে না, মনে করিয়েন না যে নেকি আমার হলো না। এখন তো ভাই মাটি দিচ্ছে আর বাড়ির দিকে ফুর, মাটি দিচ্ছে বাড়ির দিকে ফুর, মাটি দিচ্ছে বাড়ির দিকে ফুর, পাখির মতন উড়ে চলিচ্ছে। কে আপনাকে বলেছে যে মাটি দিয়ে ফৌরান চলে যেতে হবে বাড়ি? মাটি দেওয়ার পর বাড়ি পালাইতে হবে না, ওই মাইয়াতের লেগে আপনাকে মাগফিরাতের দোয়া করতে হবে। হ্যাঁ, কোনো মানুষের দরকার আছে, পেশাব পায়খানা লেগেছে, চলে গেল, আলাদা কথা। আপনি উদ্ধার করতে গেছেন না তাকে, জি উদ্ধার করেন, ভালো করে উদ্ধার করেন। যতক্ষণ পর্যন্ত কাফন দাফন পুরা কমপ্লিট না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বাড়ি আসবেন না। এটা হলো সুন্নাত তারিকা।
এইটাই হলো আসল। আর একটা মানুষ ধোয়া ধরে লেছে, মূলবীরা তো দুয়া উঠিয়ে দিয়েছে, তারপর কবরস্থানে থেকে কি করব? ওই যে দুয়া মূলবীরা উঠায়নি, হাত তুলে দুয়াটা মূলবীরা উঠালছে, কিন্তু যেটা অরিজিনাল দুয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল ঈমান, ওই দুয়াটা আপনাকে পড়তে হবে। আরবিতে না পড়েন তো নিজের ভাষাতে কহেন, আল্লাহ এই লোকটা যে মরেছে, নর কিংবা নারী হোক, আল্লাহ জি এর জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করো। আল্লাহ আল্লাহ কবরে যে হিসাব হবে, আল্লাহ কবরের হিসাবটা তুমি আল্লাহ আসান করো। আল্লাহ ঈমানের পরে তাকে তুমি কায়েম রাখো। নিজের ভাষাতে বাংলাতে এরকম ভাবে আপনি দোয়া করেন। আর মাটি দিলেন আর উড়ে গেলেন, মাটি দিলেন উড়ে গেলেন, এটা সুন্নাত তরিকা লয়, এটা হলো সুন্নাতের খেলাফ। আর একটা আপনার এলাকাতে আছে কিনা জানি না, ধরেন মেলাটি মানুষ আছে, কবর পর্যন্ত যেতে পারে না, এবার পাইচ্ছা থেকে বাইরে মাটি দিবে আর ওখান থেকে তখন টুয়ে দিয়ে কবরে পরে রাখবে। এরকম হয় মেলা জায়গাতে, হয় কি হয় না? এটাও সহিলাই, মাটি পাইচ্ছা দিয়ে দিতে হবে না, কবরের উপরে দিতে হবে, এটাও গলত তারিকা, এটাও আমাদেরকে করতে হবে না। খো ভাই আমার, এই সমস্ত জিনিস আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। কখন শিখবো রে ভাই? এগুলা তো আমাকে শিখার টাইমই নেই, শিখার সময় নেই, দুনিয়াদারিতে আমরা আগে আছি। আজ বলেন আপনার বেটা ইঞ্জিনিয়ার হবে, আপনার বেটা ডাক্তার হবে, আপনার বেটা মাস্টার হবে, আপনার বেটা মৌলানা হবে, আপনার বেটা অমুক পাইলট হবে, টিউশনের দরকার আছে না নেই? হানা বলেন, টিউশনের দরকার আছে না নেই? একটু মুখ খুলে কথা বলেন, টিউশনের দরকার আছে না নেই? বিনা টিউশনে আপনার বেটা কামিয়াব হইতে পারে না। কিন্তু মুসলমান রে, এই জীবনটা যখন শেষ হয়ে যাবে রে ভাই, জীবনটা 60 বছর 70 বছর জীবনটা যখন শেষ হয়ে যাবে, আমাদের নতুন ভাবে একটা কবরে জীবন যে শুরু হবে। ওই কবরের জীবনটার জন্য, কবরের জন্য কয়টা ছেলে মেয়েকে আমরা টিউশন দিই? টিউশন কি আমরা দিই? জীবনে আমরা টিউশন দিই না ভাই। ভাইরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর একজন, আল্লাহর নবীর একজন সাহাবী, খুব নেককার সাহাবী, ওর সমান হাদিস কেউ মুখস্থ করতে পারেনি। ওই আবু হুরায়রা যখন মরছেন, চোখ দিয়ে পানি ঝরছে, সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ গো আবু হুরায়রা, ছেলে মেয়ে বলে কি মনে পড়েছে? ছেলে মেয়ে বলে কি মনে পড়েছে যে তোমার চোখ দিয়ে পানি ঝরছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি মরে যাব, আমার মত হয়ে যাবে রে, আমার মত বলে কোনো ডর নাই, মত বলে কোনো ভয় নাই, ছেলে মেয়ে বলে আমার মনে আসেনি, এই জন্য আমি কান্দি রে ভাই। আমার কাছে নিয়ে কি অল্প, আমার কাছে নিয়ে কি কম, আর আমার সাফার হলো লম্বা, আমি কিয়ামতের এত লম্বা সাফার কেমন করে কাটবো? যেই সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে দুনিয়াতে, সেই সাহাবী মরার টাইমে কাঁদছেন আর বলছেন, বেটা রে, আমার সাফার হলো লম্বা, নেকি হলো কম, কেমন করে এত বড় সাফারটা আমি কাটবো? আর আমি আপনি তো রাত দিন গুনাতে ডুবে আছি। আমাকে আপনাকে কি করা দরকার? মা মরে গেছে, বাপ মরে গেছে, কোনোদিন জিয়ারত করতে গেছি না। যখন যখন কেউ মরে তখন তখন কবরস্থানে চলে গেলাম মাটি দেওয়ার জন্য, তাছাড়া আর মৌকা লাগে না, মৌকা লাগে না। না রে ভাই না, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদা কবরে চলে গেছেন, নানি কবরে চলে গেছেন, বিবি কবরে চলে গেছেন। মাঝে মাঝে 2 দিনে, 1 দিনে, 5 দিনে, না পারবেন সপ্তাহ দিনে, না পারবেন মাসে, না পারবেন 2 মাসে, এই করে করে মুসলমান কবরস্থানে আপনি চলে যান। নবী বলেছেন, কবরস্থানে তুমি যদি চলে যাও, কবরস্থানে যেতে গেলে তোমাকে মত বলে ইয়াদ হবে, মত তোমার স্মরণে থাকবে, গুনাহ থেকে তুমি পাপ বাঁচবে, গুনাহ থেকে তুমি বাঁচবে, পাপ থেকে বাঁচবে। এই জন্য তুমি মাঝে 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 কবরস্থান যাও, আর তোমার আত্মীয়রা যে কবরের ভিতরে শুয়ে আছে তাদের জন্য তুমি মাগফিরাতের দোয়া করো। রাসূলের হাদিস। কিন্তু কয়টা লোক আমরা যাচ্ছি ভাই? আমরা যাই না ভাই মুসলমান। বলার মেলায় কথা আছে, 10টা বেজে গেল, আমার টাইম কতক্ষণ আছে আমি জানি না। এবার আরো একটা কথা থাকলো এখানে, কবরে রাখা পর এবার কবরে তার সাথে কি হবে, কি সওয়াল করা হবে, কিভাবে জবাবটা দিবে, জবাব না দিতে পারলে তার ব্যাপারে কি হবে তার সাথে, এটাও কিন্তু একটা খুব বড় পয়েন্ট আর খুব বড় কথা। আজকে আমাদের পরীক্ষা যখন হয়, ম্যাট্রিকের পরীক্ষা, ইন্টারের পরীক্ষা বা বিভিন্ন রকমের যখন পরীক্ষা হয়,
কোয়েশ্চেন কিন্তু গুপ্ত থাকে, সওয়াল যেগুলো থাকে লুকিয়ে থাকে, যেদিন পরীক্ষা দেব সেদিনই খুলবে, আর তার আমরা উত্তর কিন্তু লিখি। কিন্তু মুসলমান 1400 বছর আগে কবরে 3টা সওয়াল হবে, ওই 3টা সওয়াল 1400 বছর আগে আউট হয়ে গেছে। সওয়ালও আউট, জবাব আউট হয়ে গেছে। কয়টা লোক জানি সওয়াল 3টে, আর কয়টা লোক জানি যে জবাব কি হবে? কয়টা লোক জানি না আমরা। ভাইরে, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবার এই বিষয়তে কোনোদিন আলোচনা করব। তবে আমার পিছনে আরো 2জন বক্তা আছে ভাই। তবে আমি আপনাদেরকে এতক্ষণ দিলাম, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতের জন্য ঈদগাহের এটা জালসা নাকি? ঈদগাহের জালসা না? ঈদগাহের জালসা। ঈদগাহ আমাদেরকে বানাইতে হবে। আল্লাহর নবীর জামানা তো ঈদগাহ ছিল, আর আল্লাহ নবীর জামানাতে যেখানে পুরুষরা নামাজ পড়তে গেছেন, ওখানে মহিলারাও নামাজ পড়তে গেছেন। আপনাদের এলাকাতে আছে এরকম না নেই? না মা খালারা মসজিদে নামাজ পড়ে? কোথায় পড়েছেন ভাই? ঈদগাহতে। আলহামদুলিল্লাহ, এটা খুব খুশির কথা। এই ব্যবস্থা খুব কম সব জায়গাতে, মানে 100টার মধ্যে 1টা-2টাই পাওয়া যাবে। 100টার মধ্যে 1টা-2টাই পাওয়া যাবে। আল্লাহর নবীর জামানাতে ঈদগাহের ময়দানে মহিলারাও নামাজ পড়তে গেছিলেন। এবার ঈদগাহের মাঠে ওয়াজ হয় কি হয় না? খুতবা নামাজের আগে না পরে? কথা বলেন না জি ভাই? কেউ কইছে আগে, নামাজের পরে হয়। খুতবাতে জুমার দিনে নামাজের আগে হয়, আর ঈদের দিনে পরে। এবার নবীর জামানা থেকে মাইক ছিল ভাই, মহিলারা পিছন দিকে আর পুরুষের কাতার আগা দিকে। নবীজি খুতবা শুরু করলেন, আওয়াজ কিন্তু যাই না। নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো মহিলাদের কাছে। মহিলাদের পেন্ডালে চলে গেলেন, লাইনে চলে গেলেন। এবার নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন, কি? ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেননা আমি নবী, জাহান্নাম আমাকে দেখা হয়েছে, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছি। আমি জাহান্নামের ভিতরে নজর করলাম, ওই জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী। এই জন্য মহিলারে তোমরা দান করো, সাদকা করো। দান সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এই কথাটা যখন বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা প্রশ্ন করে দিলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মহিলারা কোন এমন গুনাহ করে, কোন এমন পাপ করে যে পাপের কারণে জাহান্নামের আগুনে দেখেছেন? নবী বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে মাত্র 2টা গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। সে পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। 1 নম্বর গুনাহ হলো তুকসুরুনাল্লাহ আনা, তোমরা বেশি বেশি করে লান তান করো। আর 2 নম্বর গুনাহ হলো তাকফুরনালাশির, নিজের স্বামীর মালের তোরা নাশকরি করো। যতই মহিলারাকে খাওয়ান পিন্ধান, একদিন যদি কমে যায়, ই মিনসে ই ভাড়ুয়ার বাড়িতে এসে বুবুরে কোনোদিন সুখ শান্তি আমি কিন্তু পাইনু না, নাশকরি করেই বসবে। এই কারণে রাসূল বলছেন, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলা দান করো। জালসা শুনতে যায় মানুষ, টাকা নিয়ে যায়। ঈদগাহের ময়দানে নবী বলছেন দান করো। কি দান করবে? এ আমার মায়েরা খালারা শোনেন, হযরত বেলাল বলছেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, মহিলারা দান করতে লাগলো। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই কেউ কানের খুলে দিয়ে দিলেন, কেউ গলার হার খুলে দিয়ে দিলেন, কেউ নাকমণি খুলে দিয়ে দিলেন, কেউ কানের বালি খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে গলার হার দিয়ে দিলেন, কে পার পায়াল দিয়ে দিলেন। যার কাছে যা গহনা গাঁঠি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। তাহলে ঈদগাহ নবীর জামানা তো ছিল, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। না থাকতে গেলে রাসূল বললেন যে ঈদগাহের মাঠে ওয়াজ করেছেন, এবং নবীজি বলেছেন, মহিলা পুরুষরাকে বলেছে যে পুরুষরে তোমরা যেখানে নামাজ পড়তে যাবে ঈদ বকরিদের তোমাকে বহু বেটিরাকে নামাজ পড়তে নিয়ে যাও। মা খালারাকে বলা হয়েছে, তোমার যদি ওড়নি না থাকে দোপাট্টা, তোমার অন্য বহিনের কাছ থেকে ডাবল আছে, ধার করে তুমি নিয়ে যাও নামাজ পড়তে। নবীজি এতখানিও বলেছেন, মহিলারে ঈদ বকরিদের সময়তে যদি কোনো মহিলার হাইজ মাসিক চালু হয়ে যায়, রাসূল বলছেন তুমিও ঈদগাহে যাও। হাইজ মাসিক হয়, তুমিও ঈদগাহে যাও।
বলবেন হাজে মৌলানা হাজ মাসিকের হালাতে তো নমাজ মাপ আছে। জি, নমাজ মাপ আছে। রসুল বলছেন নমাজের টাইম খানে তোমরা কান্ধাতে কোনাতে হয়ে যাবে। আর রসুল বলছেন যখন নমাজ শেষ হয়ে যাবে তখন তোমরা দোয়া দুরূদ তাসবিহ তাহলিল জিকির আজকার করো আর ইমাম সাহেবের তোমরা খুতবা শোনো। এখনো ঈদগাহের ব্যাপারে আমরা জানতে পারলাম ঈদগাহ কত দামি জিনিস। ভাইরি 1 টাকা দেবেন 1 টাকা নিব। দেখি গত বছরকার মতন আমার ভাই নানা দাদা কেহ এমন আছেন ঈদগাহের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? দেখে কোন আল্লাহর বান্দা আছেন? এই কুশওয়াহা নাকি কুশাহা মোহনপুরে यूट्यूबर जितने भी हैं आप लोग अपना अपना मोबाइल समेट लें। यूट्यूबर जितने भी हैं आप लोग अपना अपना मोबाइल समेट लें। अभी कलेक्शन वाले का वक्त हो गया है, कलेक्शन करना है, आप लोग समेट लें। ভাই আমার দেখি ঈদগাহার পাঞ্জরে যদি জমিন থাকে মিলিয়ে দিবেন, না আছে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন। একটা লোক দেখে কোন আল্লাহর বান্দা আছেন এই গত রোজাতে আপনাদের পার্শ্বে মিরকাহা গ্রাম আছে না? আছে না? নেই? আপনাকে পড়োশি এই গত রমজানে জালসা করতে এসেছিলাম মসজিদের। ওরে আল্লাহ এত এত দান করলে রে ভাই। জমিন চাইলাম, একটা লোক 1 কাঠা জমিন দান করে দিলেন। শেষ পর্যন্ত যে ঘরে লোহা লাগায় না লোহার কোড়া গালা, 2টা লোক লোহার কোড়া গালে এসে হাজির করে দিলাম, মৌলানা এটাও দান করে দিলাম। আল্লাহুস সামাদ। দেখি কোন আল্লাহর একটা বান্দা আছেন 20,000 টাকা দান করতে পারবেন ঈদগাহের জন্য? দেখে কোন আল্লাহওয়ালা এমন আছেন 10,000 টাকা কেউ দান করতে পারবেন? 5 থেকে 10টা লোক দেখে কোন আল্লাহর বান্দা আছেন 5,000 5,000 5,000। এবং যতটি মাহফিলে লোক আছেন ভাই 100টা লোককে আমি দেখবো 1,000 2,000 1,000 2,000